শুরু হতে চলেছে রায়গঞ্জ আইডলস ক্রিকেট ক্লাব পরিচালিত ক্রিকেট টুর্নামেন্ট। মঙ্গলবার এই বিষয়ে রায়গঞ্জে অবস্থিত উত্তর দিনাজপুর প্রেস ক্লাবের সাংবাদিক বৈঠক করলেন আইডলস ক্রিকেট ক্লাবের কর্মকর্তারা। এই ক্লাবের সম্পাদক পার্থ চ্যাটার্জি জানিয়েছেন, প্রতি বছর আইডলস ক্রিকেট ক্লাবের পরিচালনায় ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয় রায়গঞ্জ স্টেডিয়ামে। প্রাক্তন খেলোয়াড় আশিস গুপ্তার স্মৃতিতে এবং অভিজিৎ পাল এবং অলোক মুখার্জির নামে রানার্স আপ ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। এবারে টুর্নামেন্ট শুরু হবে 19শে ফেব্রুয়ারি বুধবার থেকে। ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে 22শে ফেব্রুয়ারি। এবারে টুর্নামেন্টে মোট 8টি দল অংশ নেবে, যার মধ্যে 4টি দল উত্তর দিনাজপুর জেলার, 3টি দল আসবে মালদা থেকে এবং একটি কাঠিয়ারের দল। আমাদের প্রেস মিট হচ্ছে গত কয়েক বছর ধরে আমরা আইডলস ক্রিকেট ক্লাবের পক্ষ থেকে একটা টুর্নামেন্ট করি রায়গঞ্জ স্টেডিয়ামে। সেটা হচ্ছে আমাদের এক্স প্লেয়ার 3 জন আর কি, তার মধ্যে আশিস গুপ্ত বাবলুদা তার স্মৃতিতে এবং অভিজিৎ পাল এবং অলোক মুখার্জির নামে আমরা রানার্স আপ টুর্নামেন্টটা করি গত কয়েক বছর ধরে। সেই টুর্নামেন্টটা আগামীকাল শুরু হচ্ছে, 22 তারিখে তার ফাইনাল আছে। কোথায়? এটা রায়গঞ্জ স্টেডিয়াম অনুষ্ঠিত হবে। কতগুলো দল অংশ নিচ্ছে এবারে? 8টা দল অংশগ্রহণ করছে, আমন্ত্রণমূলক 8টা দল। কোথা থেকে আসছে? মালদা জেলার 3টে দল আছে, আর কাঠিয়ারের একটা আছে। 4টে বাইরে আর 4টে হচ্ছে আমাদের ডিস্ট্রিক্ট লিগের প্রথম যে 4টা টিম, সে প্রথম 4টা টিম আছে। খেলার হচ্ছে যেটা হবে হচ্ছে শুরুতে এটা T20 ফরম্যাটে হচ্ছে, ফাইনালটা 30 ওভার্সের হবে। প্রায় তো চ্যাম্পিয়ন মানি থাকছে, রানার্স মানিও থাকছে। সেই সঙ্গে যারা বিভিন্ন ইভেন্টে পারদর্শিতা দেখাবে তাদের জন্য প্রাইজ যেমন থাকছে, তার সঙ্গে সঙ্গে একটা ফিনান্সিয়ালি সাপোর্ট দেওয়ার একটা ব্যবস্থা থাকছে তাদেরকে। কতগুলো ম্যাচ হবে? ম্যাচ সব মিলিয়ে হবে 7টা ফাইনাল। নকআউট সবগুলো? সবগুলো নকআউট।